10% মুসলমান নামাজ পড়ে, 10% নারী নামাজ পড়ে, 10% যুবকও পড়ে না। বলুক যুবকরা ডেলি কয়বার আল্লাহ বলে? বলুক 10 বার বলে কিনা? বলুক যে আমি 10 বার ডেলি আল্লাহ বলি। আল্লাহ 10 বার তো আল্লাহ বলে না। পীরের মুরিদও তো এখানে আসে, ডেলি 200 বার তো আল্লাহ বলে না। উম্মতে মুহাম্মদী হলাম তো বটে, শুক্রবারে একজনও নাই এখানে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ নারাজ হবেন না তো? হবেন না কেন? আজকে নারাজ হয়ে গেছে, চিৎকারে কোনো কাজ দিবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানাইলাম, কোরআনের ওই আয়াত সত্য না করলাম, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা দেখতেছো তোমাদের হাতের কামাই, ফিরো আমার দিকে জলদি, তাইলে যদি কাজে আসে। ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করব না। তওবাও তো করতে চায় না, একজনও তো এখানে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। যে মালিক সকালে উঠবো কি উঠবো না জানি তো না, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। ও মালিক তওবা করে ঘুমাইলাম। বলুক একজন তওবা করে ঘুমায়? কোরআন কিন্তু আমাদেরকে চিৎকার দেয়, বুঝায়, বাধ্য করে না। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ আল্লাহ তো একটু উপরে তাকাইলেই বোঝা যায় আল্লাহকে। রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় আছে। বিজ্ঞান খুঁজতে খুঁজতে শেষ, আজ পর্যন্ত কোথাও খুঁটি পায় নাই, আর পাবেও না। কেননা আল্লাহ রিজি বলেন রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। একটা না কিন্তু, সাবা সামাওয়াতিন তিবাকা, একটা দাঁড় করায় রাখতেন তাইলে মনকে বুঝাইতাম যে একটা দাঁড় করায় রাখছে, তাতে কি আসে যায়? একটা তো না, 7টা দাঁড় করায় রাখছেন। কয়টা? সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক। কয়টা? 7টা। একরকম বড় না। ওয়াজের জন্য আওয়াজ দরকার হয় না, মনোযোগ দরকার হয়। আর কনসাল্টের জন্য আওয়াজ দরকার হয়। কেননা কনসাল্টে আওয়াজ না হইলে, কনসাল্ট বুঝেন তো, গানে আওয়াজ না হইলে যে গায় ওরও মজা লাগে না, আর যুবকদের তো লাগেই না। কেননা যত আওয়াজ বেশি হবে তত ওদের নাচতে সুবিধা হবে। কিন্তু ওয়াজে মনোযোগ লাগে, মনোযোগ। আওয়াজ দরকার হয় না। যদি আওয়াজ দরকার হইতো তাহলে আল্লাহ ফাস্তামিউ কেন বলতেন? যে মন লাগায়া শোনো। তাইলে তো আল্লাহ বলতো ড্যাগ লাগায়া শোনো, ঠিক না? আল্লাহর কাছে কি ড্যাগের শব্দ নাই? না নাই? না মনে হয় নাই, ঠিক না? আল্লাহ তো ড্যাগের কথা বলে নাই। ড্যাগ চেনেন তো? এই যে এগুলা, এটা ওই দিকে ঘুরাইয়া দেন, আওয়াজ বেশি হবে। আমার দিকে দিয়া কোনো লাভ নাই, ওটা ঘুরা ওই দিকে। আমার ওয়াজ আমারে শোনাইবা, লাভটা কি হবে? ওইটাও ঘুরাইয়া দাও। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন, কাজে দিবে। পুরস্কারের প্রয়োজন এই জন্য যে জীবনটা উদ্দেশ্যহীন না। যদি উদ্দেশ্যহীন হইতো তাহলে আল্লাহ কেন বলতেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমরা কি অনর্থক তৈরি? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যেটা কুদরতি হাতে তৈরি হয় ওটা অনর্থক হয় তো হয় কি করে? বাকি সব তো হুকুমের তৈরি। কুন ফাকান 2 অক্ষরে তৈরি। আপনি আর আমি তো 2 অক্ষরে তৈরি না, হুকুমে তৈরি না, কুদরতি হাতে তৈরি।
অক্ষরের তৈরিটা অনর্থক হইলেও হইতে পারে, কি দিয়া তৈরি করছে? আর কুদরতি হাতের তৈরিটা অনর্থক হয় কি করে? যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা ওটা অনর্থক হয় কি করে? যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। একটু বিবেককে প্রশ্ন করেন না যুবক, তোমরাও একটু বিবেককে প্রশ্ন করো যে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা ওটা অনর্থক হয় কি করে? যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ওটা অনর্থক হয় কি করে? মানুষের চেয়ে সুন্দর তো কোনো সৃষ্টি নাই। শুধু শুধু বুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর। পরী কি কেউ কোনোদিন দেখছে? হ্যাঁ, তাহলে বলে কেন পরীর মতো সুন্দর? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে গ্রামের কাইলা ছেড়ারে ধরল কেন? ও তো ওর চেয়ে সুন্দরকে ধরবে, ঠিক না? কি কালোকে পরিয়ে ধরে না? না গ্রাম দেশে ধরে না? হ্যাঁ, তাহলে ও কালোকে ধরলো কেন? বুঝা গেল ও কালোর চেয়েও কালো। কালোটা ওর চোখে কি কি শুধু কালো না, ওর চোখে এটা তারা। দুনিয়া দেখতেছে কালো, কিন্তু ওর চোখে কি কালো না, কি তারার মতো ঝকঝকে। এই জন্যই তো ধরছে, নাইলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হইতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিলেন মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না। তো নিজেরাই সিদ্ধান্ত দিছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা 2 অক্ষরের তৈরি, আর আমার ইউসুফ আমার কুদরতি হাতের তৈরি। ইউসুফ কি কুদরতি, আর ফেরেশতা 2 অক্ষরের তৈরি। বলুক না ওলামায়ে কেরাম 2 অক্ষরের না? হ্যাঁ, কুন ফাকান, কুন ফাকান বলছে হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই তো সব কমপ্লিট হইতে 6 দিন লাগছে। কয়দিন? সমগ্র সৃষ্টি, এর ভিতরে আরশ আছে, এর ভিতরে কুরসি আছে, এর ভিতরে জান্নাত আছে, এর ভিতরে জাহান্নাম আছে, এর ভিতরে বাইতুল মামুর আছে, এর ভিতরে লৌহ আছে, এর ভিতরে কলম আছে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা আছে, 7 আকাশ আছে, জমিন আছে, সব জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, হামিলিনে আরশ, এমনকি ওই ফেরেশতা পর্যন্ত আছে 6 দিনের ভিতরে। যে সমগ্র সৃষ্টিকে খাইতে বললে লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র সৃষ্টিকে যদি আল্লাহ খাইতে বলে তো লা আকালা বিলুকমা, 1 লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওইটাও 6 দিনের ভিতরে। আর আপনি আর আমি কয় দিনে তৈরি? আরে বলেন না, 10 মাস, 10 দিন বাদই দিলাম, 10 মাসে তৈরি। ওটা অনর্থক হয় কি করে? একটু ভালো মতে বোঝেন, কাজে দিবে। এটাই বুঝাইতেছিলাম। আল্লাহ বলে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ও যুবক, আফ্রিকার মানুষ দেখলে তোমার হাসি আসতে পারে বটে, কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সুন্দর। বেডঙ্গা দেখা কখনো চেহারা কেউ ফিরাইতে পারে বটে, কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সবচেয়ে সুন্দর। আর সুন্দরটা তো আরো সুন্দর, সুন্দরটা তো সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন যার সুন্দর। মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ 4 কসম কেন খাইতেন? অত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। আপনার কাছে যতই গঠন সুন্দর না হোক, আমি মাঝে মাঝে ওয়াজও বলি, আফ্রিকার কিছু মানুষ দেখলে না রং না ডং, যদি ডং নাও থাকে
তারপরও সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে ও সবচেয়ে সুন্দর। যে সৃষ্টির ভিতরে গঠনে সবচেয়ে সুন্দর সে অনর্থক হয় কি করে? একটু জিজ্ঞাসা করেন না বিবেককে। এই জন্যই তো কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি কি অনর্থক তৈরি? শুধু এখানেই তো শেষ না, সারা রাত পার হয়ে যাবে গণাইতে গেলে। রাত কেন, জীবন শেষ হয়ে যাবে, তারপরও গয়না শেষ করা যাবে না। যেই মানুষটাকে এত কিছু দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের সমগ্র সম্পদ সহ সমগ্র জিনিস সহ জমিনটা যেই মানুষের হাতে আল্লাহ উঠায়া দিলেন, ওই মানুষটা অনর্থক হয় কি করে? জমিনের সব কাকে দিছে? কে ভোগ করে? হ্যাঁ, জমিনের আধিপত্য কার হাতে? সত্য তো? সমুদ্র, পাহাড়, পর্বত, নদী, নালা, এমনকি আকাশের একটা পরিধি পর্যন্ত মানুষের হাতে। নাইলে প্লেন উড়ে কি করে? মানুষের হাতে, নাইলে প্লেন উড়াইতে পারতো না। যেটা দেন নাই ওইখানে কেউ যেতে পারে না। বারমুডা ট্রায়াঙ্গেলে আল্লাহ মানুষের হাতে উঠায়া দেন নাই, ওইখানে কারো যাওয়ার ক্ষমতা নেই। গেলেই হারায়া যায়। গেলেই কি, তোমরা পড়ো না? গেলেই কি, ওটা মানুষের হাতে দেন নাই। আকাশের বিশাল একটা পরিধি মানুষের হাতে দিয়া দিছেন। প্লেন আসতেছে যাইতেছে, বড় পর্দা থাকতো তাহলে এখন খুলে দেখায় দিতাম যে কত হাজার উঠতেছে। ওই মানুষটা অনর্থক হয় কি করে? এই জন্যই প্রথম বলছিলাম, বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, বড় চুপচাপ শুনতে হবে, তাইলে পুরস্কার নিয়ে উঠতে পারবো। নাইলে জীবনের উদ্দেশ্য হারায়া যাবে। যুবকের যৌবন একদিন শেষ হয়ে যাবে, নারীর নারীত্ব একদিন শেষ হয়ে যাবে, পুরুষের পুরুষত্ব একদিন শেষ হয়ে যাবে, একদিন আমরাও শেষ হয়ে যাব। প্রতিদিন ফেরেশতা এটার প্রমাণ দিতেছে। 5 থেকে 6 লক্ষ মানুষ উঠা যেতেছে প্রতিদিন। 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি মারা যায়। একদিন আমরাও থাকবো না। আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি, কেউ নাই। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? পাওয়া যাবে দাইতকান্দিতে কিছু বাড়ি, কিছু অট্টালিকা পাওয়া যাবে, যেটার পাশ দিয়ে গেলে মনে হয় এরা কোনো দিন মরবে না। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? নাই এরকম অট্টালিকা দাউদকান্দিতে? পাশ দিয়ে গেলে মনে হয় কি কোনোদিন? নাইলে এত টাকা খরচ করলো কেন? এত চাকচিক্যময় করলো কেন? এত উঁচা উঁচা দেওয়াল দিল কেন? সিসি ক্যামেরা লাগাইলো কেন? মনে হয় এরা মরবে না। তা আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? আবার আমাদের দেশে কিছু বিত্তশালী লোক আছে, মাঝে মাঝে যুবকদেরকে দেখলেও মনে হয় যে ওরা মনে হয় মরবে না। নাইলে এরকম চলে কেন? রাগ হয়েও না, পায়ে হাত রাখি, আওয়াজও করো না, শুনতে থাকো, কাজে দিবে। কেননা বড় হুজুর আমাদের এখানেই আছে। বড় হুজুর চিনো? চিনো? 1,85,000 বৎসরের ইবাদত ছিল। শুধু আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে। আমরা যদি না হইতাম তাহলে তার বিতাড়িত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। 7 আকাশে 7টা উপাধি অর্জন করছিলেন। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশের উপাধি দিয়া
আমাদের মাদ্রাসার কিতাবের ভিতরে পাওয়া যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন তাকাব্বর আসা জিলরা খারে কার্দ, সপ্তম আকাশের উপাধি। উনি এইখানে বসে আছে, আমাদেরকে শুনতে দিবে না, পুরস্কার নিয়ে উঠতে দিবে না। আজকে পুরস্কার নিয়ে যদি আজকে যুবকরা উঠলো তাহলে ওর সমস্ত প্রচেষ্টা জলাঞ্জলি যাবে, সব বিফলে চলে যাবে। ও তো পরিশ্রম করে যুবকদেরকে এইখানে উঠাইছে যে যুবক যেন নেটে না দেখা চুল না কাটে। সব নেটে দেখা চুল কাটে, জিজ্ঞেস করে সব ডিজাইন নেটের থেকে নেওয়া। সারা রাত্র বইরা দেখছে, তারপরে ডিজাইন চয়েস হয়েছে, তারপরে স্ক্রিনশট নিছে, তারপরে সেলুনে গেছে, সেলুনওয়ালা ডিজাইন দেখছে, পানি খায়া ঢোক গেলছে, তারপরে বলছে 500। যুবক বলছে 500 পুষ্য বুঝি না, ডিজাইন বুঝি। এই ডিজাইনে কেটে দিবি। সত্য, রাগ হও না আমার উপরে। তোমরা তোমাদের যৌবনের দাম জানো না? যৌবনের দাম কত? আমি তো সেই 6:30টায় আসছি, সব বক্তার বয়ান আমি শুনা মুখস্থ করে ফেলছি। আমি তো পিশাব যখন শুরু করছে তখন আমার গাড়ি ঢুকছে, আমি তো উপরে বসে শুনতেছিলাম। নাহলে যৌবন হারায়া যাবে, যৌবনের দাম তুমি দিতে পারবে না। তুমি জানো যৌবনের দাম কত? তুমি তো জানো যে যৌবনের দাম চুল ডিজাইনের রেখা কাটা। তুমি তো যৌবনের দাম জানো যে দাউদকান দিতে তাফালিং করা। তাফালিং বুঝো? রাস্তা ফাটায়া চলা, ঠিক না? যৌবনের দাম এটা না তো শয়তান তোমাকে বুঝাইছে। তুমি বুঝছো যৌবনের দাম এটা যে সারাদিন চ্যাট করা, সারা রাত্র নেটে দৌড়ানো, 14 তারিখ আসলে ফুল দেওয়া, হোটেলে নিয়ে খাওয়ানো, বাড়িতে পার্সেল দেওয়া, তারপরে একটু অনুরোধ করা তুমি আমাকে লেখা পাঠাও I.U। তুমি তো বুঝছো যৌবনের দাম এটা, কিন্তু 90 ভাগই তো শেখ খাওয়া। ফুলও লয়া গেছে, খাইও গেছে, পার্সেলও নিছে, তারপরে বাড়ির যে জুতা পাঠায়া দিছে, ঠিক না? এরা তো শুধু সামাজিক বয়ে মিছিল করতে পারে না, নাইলে তো এরা মিছিল করতো ডেলি। প্রশাসন তো এদেরকে নিয়ে পাগল হয়ে থাকতো। এরা দল বান্ধা এক এক বাড়ির সামনে যেত আর বলতো শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাইরো বাড়ির থেকে। জিজ্ঞেস করেন, হাসানের জন্য না তোমাদেরকে, আমার এখানে ব্যথা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে কিতাবই এলেম নাই, আমি স্বীকার করি। কেউ আমার বিরুদ্ধে লেখলো আমি কিছু বলি না, কারণ আমি জানি যা লেখছে সত্য লেখছে। কিন্তু আমার কাছে চোখে দেখা আছে, যেটা বাংলাদেশে অদ্বিতীয় কারো কাছে নাই। আমি 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। দুনিয়াতে চিহ্নিত যত নবীর কবর আছে আমার 2 চোখে দেখা শেষ। 1.25 লক্ষ সাহাবার ভিতরে 2-4 হাজার আছে যা আমি দেখি নাই, বাকি সব দেখা শেষ। কোরআনে যত জাগার কথা লেখা আছে সব আমার 2 চোখে দেখা শেষ। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর একটাও বাকি নেই, সব দেখা শেষ। এই জন্য আমি ব্যথার্থে তোমাদেরকে বলতেছি যে তুমি জানো না যুবকের যৌবনের দাম কত। তোমার যৌবনের দাম এটা না, তোমার যৌবনের দাম অনেক বড়। তুমি জানো না তোমাকে কে স্যালুট দিতে চায়। দুনিয়ায় তো কেউ দেয় না, বরং শুধু চামচ বানায়, চামচ। ব্যবহার শেষ হইলে তোমাকে ফিক্কা ফালাইয়া দিবে। হইতে পারে প্রতিবন্ধক হইলে, প্রতিবন্ধক যদি তুমি হইতে চাও, হইতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। নববধূ বিধবা হবে, ছোট ছোট বাচ্চা এতিম হবে, মা বাবার কোল খালি হবে। এটি দুনিয়ার রীতি, দুনিয়া তোমাকে স্যালুট দিবে না। কিন্তু যুবক, তুমি যদি তোমার দাম বানাইতে পারো
তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে লাউলা শাবাবা খুশা, হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকতো তাহলে আমি আকাশটা লোহার বানায়া দিতাম, জমিনটা তামার বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো পারি না, এই যুবকের জন্য পারি না। ও মধ্যখানে এইসব বাধা হয়ে গেছে, বাধা। ও আমার প্রিয় পাত্র, ও থাকতে আমি এটা করি তো করি কি করে? কে বলবে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমি বুঝাইতেছিলাম যেটা, যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে? যদি উদ্দেশ্য না বুঝলাম তাহলে কিন্তু আজকে উঠবো, কিন্তু পুরস্কার ছাড়া উঠবো। আর যদি যেরকম শোনার এরকম শুনি, যেরকম পরিবেশ বানানোর এরকম বানাই, তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব, আসল উদ্দেশ্য মিলবে। এটাই আল্লাহ বলতে চেয়েছিলেন যে পুরস্কার দিয়া তোকে উঠাবো। আল্লাহ বিনিময়ে মিলবে কি? তা আল্লাহ বলে জান্নাত। জান্নাতের ধারণা তো নাই, আছে? যুবকদের তো নাই জান্নাতের ধারণা। জান্নাতের ধারণা যদি থাকে তো 14 তারিখ উদযাপন করে কি করে? ও তো জান্নাতের আশায় বসে থাকবে। দুনিয়ায় তো বৎসরে একবার 14 তারিখ হয়, কয়বার? জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? কেননা প্রত্যেক পুরুষকে, জান্নাতি পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি। কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না কাজে লাগানোর জন্য? হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে, হুজুররাই বলুক, আমি বললাম না। মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। কতবার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 100 বার কাজে লাগাবে। এই জন্য 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। ও কইব বাইক পামু, কই বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, বাইক বানানো আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওকে অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না, ও জানবে কোথায় যাবে। শুধু চড়তে দেরি, পৌঁছাইতে দেরি করবে না। আর জায়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। কেমন হাসি! আল্লাহর রসুল এক দাঁতের আলোর কথা বলছে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বের করে যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যখন 32 দাঁত বের করে হাসি দিবে কেমন হবে? হ্যাঁ, দুনিয়াটা তো বোঝা যায় না, আসলেই সত্য কয় না মিথ্যা কয়, ঠিক না? শেষমেশ খায়া লইয়া আমারে জবকরা বাড়িতে পাঠাইয়া দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই। মনে হয় বোঝে নাই যুবকরা। খায়া লইয়া পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠাইয়া দিব, যা তোর আশা পুরাইয়া দিলাম চিরদিনের জন্য। এরম মিন্নি বাংলাদেশে বহুত আছে, ঠিক না? মনে হয় এখনো বোঝে নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতে তো দেখা যাবে এইখানে কতটুক ভালোবাসে। তো গলায় গলা লাগবে, তারপরে বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ওয়ান্তা হুব্বি, বেশি শুনাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে যায়। এই জন্য বেশি শুনাইতেছি না, বুড়ারও জোয়ান হয়ে যাবো গা। হ্যাঁ, রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পামু, ঠিক না? কি বয়স্করা বলবো, রাগ হয়ে যাবেন না তো? যার কাছে সারা জীবন দিয়া দিল, এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না, দূর সরো তো, ঠিক না? হ্যাঁ, সত্য তো না? ভুল বললাম? জীবনটা দিয়া দিল যার কাছে, এখন ওনার কাছে গেলে উনি কি কয়? দূর সরো। হ্যাঁ,
পরের শব্দটা বললাম না, তো বুড়া মানুষও বয়স্ক জোয়ান হয়ে যাবে, যায়া ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাবো। হ্যাঁ, আর আমি তো চাই এটা যে আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠো। এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক, আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক। মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, যাবো কবে এই জন্য করতেছি। যে মালাকুল মউতের লগে দেখা হয়ে যায় কিনা, ও উঠায়া জান্নাতে নিয়ে যায় কিনা, আল্লাহ বানায় রাখছে। গলা লাগবে, তারপরে বলবে আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন, কুবের থেকে বসে আসি। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে, ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, তোমার বন্ধুরা কই? আল্লাহ বলবে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন্ধা হয়, আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে, 1-2 দিনের ভিতরেই মোলাকাত হয়ে যাবে, একটু সবুর কর, একটু। সত্য যদি উদ্দেশ্য বস্তু, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? তাইলে তো ওই জান্নাত যেখানে ডেলি 100 বার 14 তারিখ বানাইছে কি দিয়া জানো? এই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, দুটা পাও আজকে খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, চেহারা আলো কিরকম?